কুণ্ডলীপুর গ্রামে দুঃখী নামের এক লোক বাস করত। সে মাঠে চাষ করার পাশাপাশি সবজি বিক্রি করেও সে তার সংসার চালাতো। এই ঋতু, রবিরা কিন্তু খেলায় জিতে যাচ্ছে। দেখ দেখ, ওরা 3টে জুতো চুরি করে ফেলেছে। মন দিয়ে খেল না ঋতু। যতই চেষ্টা করিস আমাদের সাথে খেলায় পারবি না, বুঝলি? আমি আর সাজু জিতে যাব। প্রতিদিনই তো অমনি করে বলিস, কিন্তু সেই খেলা শেষে তোরাই হারিস। আজ দেখে নিস আমরাই জিতবো। এই সাজু, ভালো করে খেল। খেলার সময় তোর মন কোন দিকে থাকে? তোর জন্য প্রতিদিনই হারি। ঠিক আছে ঠিক আছে, আজ ওদেরকে আমি হারিয়ে দেখিয়ে দেব, দেখিস তুই। দাদা ওই দেখ, বাবা আসছে। চল দাদা, বাবার দেখ খুব কষ্ট হচ্ছে, 2 হাতে 2 প্যাকেট। হ্যাঁ বোন, চল। এই, আজ খেলবো না রে, কাল আবার সবাই একসাথে খেলবো। এখন তোরাও বাড়ি যা। দাও বাবা, এটা আমার কাছে দাও। কিরে, তোরা কোথা থেকে এলি? আমরা ওই রাস্তার ধারে জুতো চোর খেলছিলাম। দাও তো বাবা, এই প্যাকেটটা আমার কাছে দাও। তাহলে আমি কি নেব? তোমার কিচ্ছু নিতে হবে না, তুমি খালি হাতে এসো। আমরা 2 ভাই বোন আছি না। শুধু তো আছে পাকা পাকা কথা। তাড়াতাড়ি হেঁটে চল, মনে হচ্ছে আকাশের অবস্থা বেশি ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তোমাদের এত সময় বাড়ি ফেরার সময় হলো বুঝি? আমি কত ভয়ে ছিলাম জানো। আকাশের অবস্থা ভালো না, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। তোমাকে আর ভয় পেতে হবে না মা, এই তো আমরা বাড়ি ফিরে এসেছি। হাতে কোনো টাকা পয়সাও তো নেই, একদিনে এত সবজি আনার কি দরকার ছিল? বিক্রি শেষ, এইগুলো বেঁচে গেল তাই নিয়ে এলাম। রান্না হলে খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে আমার। হ্যাঁ, তোমরা ঘরে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। এই যা, বৃষ্টি তো শুরু হয়ে গেল। বৃষ্টি হলে শুধু ঘরে বসে থাকতে হয়, আমার একটুও ভালো লাগে না। দাদা, কাল থেকে আর খেলতে পারবো না। তাড়াতাড়ি খেয়ে দে তো তোরা, মানুষের অন্য চিন্তা আর তোদের দুটোর খেলা